চিয়ার্স। চিয়ার্স। এভাবে চলে না সেমা, চলো তোমার আর বাবার মধ্যে ঝামেলাটা মিটিয়ে ফেলি। এটা করতে যেও না, আমি এখনো ওনাকে ক্ষমা করিনি। আচ্ছা ঠিক আছে, তুমি রাইট, কিন্তু পুরনো স্মৃতিগুলোর কি মূল্য নেই? যাকে তুমি এত বেশি ভালোবাসো, যার জন্য তোমার জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছো, সে যদি তোমাকে বছরের পর বছর মিথ্যা বলে তাহলে কেমন লাগবে? আমাদের সাথে মাঝে মাঝে এটা ঘটবেই। মাঝখানে কেন আটকে থাকবে? একদিকে আছে বাবা আর অন্যদিকে তুমি। আমার কথাটা ভাবো। আমি এমনই সেফার, আর আমি সবসময় এমনই থাকবো। দেখো দেখো দেখো, ও হো, মাশাল্লাহ মাশাল্লাহ, প্রেমিক যুগলো এসে পড়েছে দেখছি। শুভ সন্ধ্যা আঙ্কেল। তোমাকেও শুভ সন্ধ্যা মা। মোস্তফা আঙ্কেল, শুভ সন্ধ্যা। শুভ আরে সন্ধ্যা। এই গিটার পেলে কোথায়? আমার বন্ধু নতুন একটা গিটার কিনেছে, তাই এটা আমাকে দিয়ে দিয়েছে। আপনি কি গিটার বাজাতে পারেন মোস্তফা আঙ্কেল? ভাবলাম আপনি হয়তো আমাকে শেখাতে পারবেন। শোনো, আজকে তোমাকে গিটারের কোনো একটা কিছু শেখাবো, দেখা যাবে আগামীকাল কোনো একটা গার্লস স্কুলের সামনে চলে গেছো, তারপর যাতা করে বেড়াচ্ছ আর বদনামটা আমার হবে। একটা কিছু বাজান না মোস্তফা আঙ্কেল। এটা কি মিউজিক বক্স নাকি যে পয়সা ফেললেই বাজবে? তরুণ বয়সে আমিও কিছু গান কম্পোজ করেছি। কোনো কিছুই আপনাকে গান গাওয়া বা কম্পোজ করা থেকে রুখতে পারবে না। সবচেয়ে ভালো হবে যদি একটা রোমান্টিক গান বানিয়ে ফেলেন। আঙ্কেল আপনি কি গান কম্পোজ করেছেন? রণসঙ্গীত মা, রণসঙ্গীত। মোস্তফা বাবা, চলো এখনই আমরা একটি রণসঙ্গীত কম্পোজ করে ফেলি। হৃদয় থেকে গর্জন করতে হবে। হ্যাঁ, আল্লাহ, আমরা একটা শিশুদের গান বানালেই পারি। এটা বলে না বাবা, রণসঙ্গীতের আবেদন অন্য যে কোনো গানের চেয়ে আলাদা। তোমার নানা ভাই আছে না, মেহতার রণসঙ্গীত উনি খুব পছন্দ করতেন। আসলে মোস্তফাই রণসঙ্গীতের কি বুঝবে, তাই না? ওরা আরো একবার আমার উৎসাহ ভেঙে দিয়েছে কর্নেল। যখন ছোট ছিলাম তখনও একবার ভেঙে গিয়েছিল। আমাকে ফ্র্যাকচার স্পেশালিস্টের কাছে নিয়ে গেল, কিন্তু সেটা এখনো ভালো হয়নি জানেন। আমার উৎসাহ নষ্ট হয়ে গেল। আমার সারাটা জীবন আমি শুধু ভুল জিনিসের প্রতি আগ্রহী ছিলাম, শুধুই ভুল। ঠিক, আমাদের করার কিছুই নেই তো, তাই ফালতু বকা শুরু করেছি। এখন আমরা বাসায় যাই, চলো। আচ্ছা, শুভরাত্রি। হ্যাঁ, শুভরাত্রি। মোস্তফা আঙ্কেল, গিটার আপনার কাছেই থাক, মাঝে মাঝে এটা নিয়ে বসবো, ঠিক আছে? দুষ্ট ছেলে, অবশ্যই বসবো আমরা। দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি। অতিরিক্ত পানি দিলে কিন্তু আবার পচে যাবে। হায় আল্লাহ, কি যে বলে। সরাসরি আমি ঝোপে কোপ মারছি। কি হবে আমাদের? আমাদের? কবে থেকে আমরা আমাদের হয়ে গেলাম সেফার? আজ আমি এখানে লিখে রাখছি, তুমি 1000 বছর পালিয়ে বেড়ালেও আমি 1000 বছরই ফলো করব। তুমি যদি বলো আমার হৃদয়ে অন্য কারো নাম আছে, তাহলে তো কিছুই করার নেই। আমরা যার যার পথে চলে যাব। এটা আবার সিরিয়াসলি করো না। আমি জানি না সেফার, একটা বিষয় আছে, কিন্তু সেটা আমি বলতে পারবো না। কোনো সমস্যা থাকলে বলো, সেটা আমরা ঠিক করে ফেলবো। আসলে তোমার পাশে আমি অশিক্ষিত আর মূর্খ ছাড়া কিছুই না, আর এটা অস্বীকারও করছি না। তবে এখানে একটা হৃদয় আছে, 1000 লাইব্রেরি আছে, যা 100টা ডিপ্লোমার সমান। এটাই আমার মতো প্রেমিকদের মূলধন, বুঝেছ? এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাকে একটু সময় দাও। এত সময় নেই সেমা, আজ সেটা বুঝলাম। তোমার মৃত্যুতে পাগল হয়ে গিয়েছিলাম।
অনেক দেরি হয়ে গেছে, এবার উঠি। কবে থেকে আমরা আমাদের হয়ে গেলাম তোমার এই কথা কিন্তু আমি ভুলিনি। সরি। অবশ্যই একবারই বলেছ। বাবা, সঙ্গুল এটা করেনি, এরকম কাজও কখনো করবে না। তুমি ওই ডাক্তারকে কেন মেরেছো? বাবা সে সঙ্গুলের ছবি তুলেছিল, শোনার পর মাথাটা খারাপ হয়ে যায়। ওখানে দুজনের মারামারি হয়, বিষয়টা হাতের বাইরে চলে যায়। একটা অ্যাক্সিডেন্ট ছিল, আপনাকে তো বলেছি। কেন তুমি সবসময় এরকম ঝামেলার মধ্যে পড়ো? কি করার চেষ্টা করছো? কেন তুমি সবসময় আমার কাছে সবকিছু লুকিয়ে রাখো? তুমি আমার ছেলে না, আমার কাছে কেন লুকাতে হবে? আমি আপনার ছেলে। বাবা কখনো আমাকে ভালোবাসেননি, একদিনও আমার সাথে ভালো মতো কথা পর্যন্ত বলেননি। আমি জানি বাবা, আমাকে নিয়ে আপনি হতাশ। এসব আজে বাজে কথা এখন কোথা থেকে উঠে আসছে? এটা ঠিক বাবা, আমি জানি। আপনি আমাকে কখনো দেখেননি, আমি নিজেকে দেখাতে চেয়েছিলাম, বলেছিলাম আছি, দেখুন আমাকে। দেখেননি আপনি, আসলে দেখতে চাননি। বাবা একটা কথা বলুন, আয়েশাকে যেভাবে দেখেছেন কখনো দেখেছেন আমাকে? আয়েশাকে যেভাবে জড়িয়ে ধরেছেন সেভাবে কখনো ধরেছেন আমাকে? বলুন। সদরুদ্দিন, তুমি আমার প্রথম ভালোবাসা বাবা। এখন আপনার জন্য আমি শুধুই মাথা ব্যথা। তুমি কি আমাকে গান শোনাবে? জানি না, চেষ্টা করতে পারি। Hikayem var, bir hikayem bitmedi. Yorgandan, yastıktan kokusu gitmedi. Yaz bana, ne yazarsan yaz doktor. Ağladım, ağlamaklar yetmedi. Yaz bana, ne yazarsan yaz doktor. Ağladım, ağlamaklar yetmedi. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Eser batıdan, bir çocuk evine döner yatıdan. Soy beni sol baştan, soy doktor. Al beni, kurtar bu sıkıntıdan. Soy beni sol baştan, soy doktor. Al beni, kurtar bu sıkıntıdan. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Geçince kara kışlar, ulaşır ona mektupla kuşlar. Denince yakarışlar,
Belki de yeni bir ömür başlar. İçince kara kışlar. Ulaşır ona mektupla kuşlar. Delince yakar ağaçlar. Belki de yeni bir ömür başlar. Mutsuzum, çok hastayım, güldürür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Mutsuzum, çok hastayım, güldür beni doktor. Öldüm ama hayattayım, tarifi çok zor. Çıkmaz bir sokaktayım, gel bul beni doktor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. Sanki çocuk yaştayım, bana bilmeceler sor. ডাক্তার, আচ্ছা মা, এখন থেকে বাবার কাছে থাকবো না, এই নানু বাড়িতেই থাকবো নাকি? তোমার জন্য এটাই ভালো। তোমরা যদি আবার আমার জন্য ঝগড়া করো তাহলে আমার খুব খারাপ অবস্থা হবে, অনেক রাগ করব, তোমাকে বলে রাখলাম। এসব মুস্তফার কাছ থেকে শিখেছে। আমি খুবই বিরক্ত। আরে না, এরকম কিছু না, ভয় পেও না। কেন ভয় পাবো না? হ্যাঁ? এখন যাও, ব্রেকফাস্ট করে নাও। ঠিক আছে। আচ্ছা আঙ্কেল বলুন তো, এটা কি চিজ পেস্ট্রি না? হ্যাঁ। এটা থেকেও কয়েকটা দিন। আচ্ছা, কয়টা দেবো স্যার? 3টা বা 4টা দিন। এগুলো ফ্রেশ হবে তো? একদম fresh, স্যার। গরম গরম হবে তো? হ্যাঁ, গরম। হ্যাঁ হ্যাঁ বলো। গুড মর্নিং। তোমাকেও। সিনান কেমন আছে? ভালো আছে, আমিও অনেক ভালো আছি। তুমি তো ভালোই থাকো রেবেকা। শোনো, সেদিনের মতো আর খেও না, ঠিক আছে? শুনতে পাচ্ছ? সিনানের কথা একটু ভেবো। চিন্তা করো না, কিছু হবে না। আচ্ছা রেবেকা, এবার আসল কথায় আসা যাক। কেন ফোন করেছো বলো। একটা বিষয় অবাক লাগছে, তুমি কি আয়েশার কাছে কোনো বিষয় লুকিয়েছো নাকি? আবার কি সব আজে বাজে কথা বলছো তুমি? তোমার বইগুলো নাড়াচাড়া করার সময় আমি একটা জিনিস দেখেছি, মনে হলো তুমি এখনো একজন পুলিশ, বাহরি উম্মানের দলে ঢুকেছো স্পাই হয়ে। রেবেকা শোনো, রেবেকা পাগলামি করো না, বোকার মতো তুমি এসব কি বলছো? আর কিছু জানি না, যা দেখেছি তাই বললাম। বি কেয়ারফুল, আয়েশা যেন আবার দেখে না ফেলে।